বাংলা সহ সারা বিশ্ব বাংলা সর্বভারতীয় সকলের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা নিবেদন করতে চাই। আজকে 24 তারিখ, সম্ভবত 4 তারিখে কাউন্টিং হয়েছে। এই 20 দিন মুখ বুঝে সব কিছু সহ্য করেছি। শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে, ইলেকটেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশন, যাদের জল, রাস্তা সহ বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ইলেকটেড বডিকে অস্বীকার করে টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। আমিও একদিন প্রশাসন চালিয়ে এসেছি। আমি জানি প্রশাসনের কি কাজ, দলের কি কাজ, আর উন্নয়নমূলক বোর্ডগুলোর কি কাজ। আমাদের সময়েও প্রায় 30% পঞ্চায়েত অপোজিশনের ছিল, এবারেও জিতেছে তারা। ওই তাদের পঞ্চায়েত অফিসে তো আমরা কখনো তালা দিইনি, তাদের জেলা পরিষদ অফিসে তো তালা দিইনি, তাদের পার্টি অফিসে তো তালা দিইনি। সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু ক্ষমতায় ছিল বলে তারা যে পুলিশ প্রোটেকশন পেয়েছে, আমাদের সহকর্মীরা কখনো পায়নি। শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারে ছিল বলে 5 বছর আমাদের সব ডেভেলপমেন্টের টাকা আটকে রাখা হয়েছিল। আজকে এগুলো জলের মতো পরিষ্কার। আমি সব ডিটেলসে না গিয়ে আজকে আপনাদের কাছে একটুকুই আমি বলতে চাই, একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে, না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, কোনো রাজ্যের লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু এসআইআর হয়নি, একমাত্র বাংলা। সেখানে জেনে শুনে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, প্লাস আরো 58 লাখ। তার মধ্যে লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুললেও 27 লক্ষ, এবং পরে বিজেপি জমা দিয়েছিল আরো 7 লক্ষ, 34 লক্ষ সংখ্যাটা হয়, প্লাস 58 লক্ষ। তার মানে 58 আর 34 যদি আপনারা দেখেন, প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। এই 1 লক্ষ, হ্যাঁ 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তো এবার আপনারা আমাকে বলুন, এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মানুষ মারফত, বিভিন্ন অর্গানাইজেশন মারফত খবরগুলো কানে আসছে একটা একটা করে। বিজেপির লোকেরা সিআরপিএফ এর ড্রেস পরে ঢুকে গেছে কাউন্টিং সেন্টারে, পরিকল্পিতভাবে মিডিয়াকে দিয়ে। 1 রাউন্ডও গোনা হয়নি, তখন থেকেই 200 সিটের বিজেপি জিতছে বলে রটিয়ে দেওয়া। কারণ আপনারা সবাই জানেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দুঃখিত, আমি সব সংবাদ মাধ্যম খারাপ, একথা নিশ্চয়ই বলবো না, কিন্তু এখানে ব্যতিক্রমীও কেউ নেই, মানুষ শুধু ব্যতিক্রমী। আজকে যদি আপনারা জিতেই থাকে, জোর করে, লুট করে, ভোট লুট করে, মানুষের নাম বাদ দিয়ে, এবং বেলা 11টার পর থেকে কাউন্টিং সেন্টারে কাউকে কাউন্টিং এ এজেন্ট ঢুকতে দেননি, আপনারা এজেন্টের আইডি কার্ড কেড়ে নিয়েছেন। আমার কেন্দ্রে আমি যখন খবর পেয়ে গেছি, আপনারা আমাকে যে রাউন্ডগুলোতে আমি এগিয়েছিলাম 13,000 ভোটে, আপনারা, আমি দেখেছি যিনি এখন গদিতে বসেছেন, তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। তিনি নিজে বসে লুট করছিলেন ডেটা সেন্টারে বসে, আমি নিজে দেখে এসেছি। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, হলের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিআরপিএফ আর বিজেপির কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে, সিআরপিএফ এর ড্রেস পরে ভেতরে বসেছিল। আর যারা ডেটা সেন্টারে বসেছিল তারা কিন্তু সবটাই বিজেপির আইটি সেন্টারের লোক ছিল বলে আমি শুনেছি। আমি সহ, আমার চিফ ইলেকশন এজেন্ট সহ, আরো 4টে দল সহ
অন্যান্য পার্টির এজেন্টদেরও সবাইকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানুষের জন্য দোষী নয়, মানুষের জন্য দায়ী নয়। আর যদি সত্যি আপনারা জিতে থাকতেন, তাহলে মানুষের মধ্যে আনন্দ কেন নেই? মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেন নেই? কেন বাংলা আজকে লুম্পেনদের হাতে ছেড়ে দিয়েছেন, যারা মাথায় ফেট্টি পড়ে আর মোটর বাইক নিয়ে লুট করছে মানুষের ঘর, পার্টি অফিস লুট করছে, বাড়ি লুট করছে, মা বোনদের আত্মসম্মান লুট করছে। মহিলা ধর্ষিত হবার পরেও ভগবানপুরে মুখ খুলে বলতে পারিনি, মন খুলে, যে আমি ধর্ষিতা হয়েছি। কারণ সেখানে বিজেপি কাকে নামিয়েছে? রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে যে ফৌজ, যারা মানুষকে, ফৌজ মানে প্রশাসন, রাজ্য প্রশাসন, যারা মানুষকে নিরাপত্তা দেবেন, আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। আমিও এতদিন প্রশাসন চালিয়ে এসেছি, আমি কোনোদিন প্রশাসনে যারা পুলিশের উর্দি পরে অনেক কাজ করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমার সাথেও তো তারা কাজ করেছে, আমরা কখনো এসব জিনিস করতে বলিনি, কারণ এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। যার জন্য 2011-তে পরিবর্তন হওয়ার পরে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলাম, নজরুল সঙ্গীত বাজাতে বলেছিলাম, আর এবারে তো রবীন্দ্র জয়ন্তীটাই পালন হলো না। আমি নিজে পারমিশন চেয়েছিলাম, দেয়নি। আমরা তখন আমার নিজের বাড়িতে এখানে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আজকে এমন অবস্থা, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না। প্রতিদিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটির ঘরগুলো গুন্ডারা গিয়ে দখল করছে। 2500-এর বেশি পার্টি অফিস আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে। এবং আমাদের নেতারা যখন পুলিশকে ফোন করে জানাচ্ছে আমার সব লুট করে নিচ্ছে বাড়ি থেকে, আমার ক্লাব ঘর থেকে, আমার পার্টি অফিস থেকে, তখন পুলিশ বলছে ইনস্ট্রাকশন আছে। মানে যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না। তাই ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। এমনকি কর্পোরেশনের নামে মেয়র জানে না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে। কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে মানুষ কত কষ্ট করে একটা ঘর তৈরি করে, একটা আশ্রয় তৈরি করে, সব ধর্মের ক্ষেত্রেই করছে, শুধু তিনজলা তপসিয়া নয়। হাওড়ার শিয়ালদা থেকে শুরু করে, বিধাননগর বনগাঁ থেকে শুরু করে, বর্ধমান আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর কলকাতা থেকে শুরু করে সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন। এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত, এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতা স্ট্যাচু করে বেড়ায়। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করিনি। আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিইনি, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিইনি, আমরা তো চার্চিলের মূর্তিতে হাত দিইনি, আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি। যদিও আমরা জানি
যে তারা বিভিন্ন বিরোধী দল বিলংস করে, তার সত্ত্বেও তার কারণ এটা যার যার নিজস্ব আদর্শ, নীতি বা রুচির উপর নির্ভর করে। তো আজকে আপনারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, যদি চেয়ার বলে আমি ২৫০০ লোককে জেলে পুরব, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি? আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। লাইনটাকে বেলাইন করে দিয়ে কোনো আইনের তোয়াক্কা না মেনে, মানুষকে আত্মরক্ষার সুযোগ না দিয়ে বিরোধী দলকে আপনি সমূলে উৎক্ষেপণ করবে, উচ্ছেদ করবে। উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। আপনারা গড়তে পারেন না, আমরা গড়ে এসেছি, আপনারা ভাঙছেন। এমনকি বিশ্ব বাংলার মতো ব্র্যান্ডকেও পর্যন্ত অনেক দোকান আপনাদের লুম্পেনরা ভেঙেছে। কাল বিধাননগর থেকে আমি শুনেছি সুফল বাংলা গরিব মানুষ সহজে অল্প সস্তায় খাবার পেত, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। অনেক কিছু বন্ধ করে দিয়েছে। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি। মে জুন মিলিয়ে ২ মাস ৩ মাস দেবে, তারপর অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল ১ এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th পে কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হওয়ার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছিল। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ। যদিও কথাটা শুনতে ভালো লাগে না, তো আপনারা কি করছেন? আমাদেরই পড়ে যাওয়া জিনিসগুলো অপব্যাখ্যা করছেন, নানা রকম নাম দিচ্ছেন। রেশন পাবে না, বিয়ের ভাতা পাবে না, মিড ডে মিল পাবে না, কেউ ঘর থেকে বেরোবে না। 3 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ালেন পরপর। এটা আপনাদের অবশ্য প্রতিবারই আপনারা করেন। তো মানুষ বাইক চালাবে না, মানুষ স্কুটার চালাবে না, মানুষ গাড়ি চালাবে না, মানুষ বাসে উঠবে না। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় প্রধানমন্ত্রী, স্বনিবেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো, তা আপনি কি একটা উত্তর দেবেন? বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। এটা কোনো রাজনৈতিক সৌজন্যতা নয়, কারণ আপনাদের দল কাপুরুষতার দল, আর আমাদের দল বাংলার সংস্কৃতি মেনে সম্প্রীতির দল। আজকে আপনারা কখনো মাইনরিটিসদের সব ফান্ড বন্ধ করে দিয়েছেন, যেমন ইমাম ভাতা বন্ধ করেছেন, পুরোহিত ভাতা বন্ধ করেছেন। তারা ভাতাটা ধর্মের জন্য পেত না, বুঝে রাখুন। আমরা যখন ক্ষমতা এসছিলাম, জেনে রাখুন, তখন একটা পোলিও কেস হয়েছিল হাওড়ায়, এবং সেই জন্য ভারতবর্ষ রেড লিস্টেড হয়ে গেছিল, ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল। তারপরে সমস্ত সমাজকে বোঝানোর জন্য তাদের মানুষকে সচেতনতার কাজ করানো হতো, যে আপনি পোলিও ভ্যাকসিনটা নিন, আপনি বাচ্চাদের ভ্যাকসিনটা দিন, আপনি ইনস্টিটিউশন ডেলিভারিতে আসুন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনায় এগিয়ে যাক, শিক্ষার মান উন্নত হোক। এই জন্য করা হয়েছিল সোশ্যাল ওয়ার্কে, তাদের কাজ করানোর জন্য। আর মনে রাখবেন, কেউ আপনাদের উপর নির্ভর করে চলে না। আপনাদের তো এইসব খুচখাচ টাকার প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আর দেশের সব টাকাটাই যে আপনাদের সম্পদ হয়ে গেছে পার্টি। সোনা কিনবেন না, গাড়িতে চড়বেন না, দোকানে যাবেন না, রেস্টুরেন্টে যাবেন না, শুধু সন্ত্রাস চালান। মানুষের মুখ বন্ধ করুন, মানুষের কণ্ঠরোধ করুন। রাষ্ট্রীয় সন্ত্রাস যত চলছে, মানুষ হাহাকার করছে। কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না?
আগে তো কলকাতায় রাত 2টা পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে সাংস্কৃতিক কর্মসূচি করত, ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত, জন্মদিন পালন করত, উৎসব পালন করত। আজকে সব উৎসবের মধ্যে সীমারেখা টেনে দিচ্ছে, ভাগাভাগি করে দিচ্ছে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করে দিন, যে 65 ডেসিবেলের বেশি আজানেও হবে না, ভিআইপি গাড়িতেও হবে না, এলআইপি গাড়িতেও হবে না, ডিজেতেও হবে না। সবার জন্য একই রুল। আইনকে বেআইন করবেন। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। মনে রাখবেন, আর্টিকেল 14 যেমন আছে সংবিধানে, আমাদের কোডে, আমাদের লয়ে আর্টিকেল 19 আছে, আর্টিকেল 21 আছে। একবার পড়ে দেখেছেন আইনগুলো কি বলে? আপনার কারো অধিকার কারবার অধিকার আপনার কেউ দেয়নি। দেশ চলে গণতন্ত্র মেনে, সংবিধান মেনে। দেশটাকে এইভাবে দুর্লভ লুণ্ঠিত করে, ভুলণ্ঠিত করে, অত্যাচারিত করে, কুৎসিত চেহারা, কদর্য চেহারায় নিজেদের মনগুলোকে এক একটা স্তূপাকার জঞ্জালে পরিণত করেছেন। এখন তো জঞ্জাল থেকেও ভালো জিনিস তৈরি হয়। মনের জঞ্জালটা একবার পরিষ্কার করবেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2,500 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ পোলে বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয়, বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ পোলে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করলেন, কি না তো এক্সটর্শন কেস। দুজনকে বসিয়েছেন এখানে। তারা কারা? আমি নাম করতে চাই না, আমার লজ্জা লাগে নাম বলতে। তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। একজন বাংলার সিইও আর একজন ডেপুটি সিইও হয়েছিলেন। এলাকায় গিয়ে গিয়ে ত্রাস সঞ্চার করেছেন। ইলেকশনের আগে থেকে কাউন্টি পোলিং এজেন্টদের অ্যারেস্ট করেছেন, ডিএমদের চমকেছেন, এসপিদের চমকেছেন, যা ইচ্ছে তাই করেছেন। বাংলা থেকে 500 অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই অত্যাচারিত দুজন শাসক, এই শাসক দলের একজন চিফ সেক্রেটারি হয়েছেন আর একজন চিফ অ্যাডভাইজার হয়েছেন, এবং তারা বলছে ওপেনলি, এগুলো আমার সংবাদ মাধ্যমের কাছে শোনা বা যাদের অ্যারেস্ট করছে তাদের কাছে শোনা কথা কখনো কখনো বেরিয়ে আসে। গ্যাজা কেস দিন, আর্মস কেস দিন, এক্সটর্শন কেস দিন, এভিডেন্স কোথায়? আজকে 10 বছর বাদে আপনার মনে হলো 2021-এর কেসে এখন অ্যারেস্ট করতে হবে? 21-এর কেসে যারা গুলিতে মারা গিয়েছিল তারা বিচার পেয়েছে? আপনার মনে হলো যে আপনার এনআইএ এসে কিছু লোকের নামে কেস করেছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের আপনাদের হাতে? একটা পটকা ফাটলে ন্যাশনাল কমিশন অন উইমেন, বিজেপি রাজনৈতিক কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, চিলড্রেন কমিশন, ট্রাইবেল কমিশন, শিডিউল কাস্ট কমিশন, মাইনরিটি কমিশন, রোজ কমিশনের যাতায়াত ছিল বাংলায়। আর আজ কোথায় সে কমিশন? All commissions are missing. Where is their identity? Where they are hiding? Why they are hiding? When Bengal, the atrocious is going on just like sky high. All the torture has become now atrocious, terrible. You have captured the vote. You have looted the vote. आपने वोट लूट किया है। इसका बाद आपका शर्म नहीं लगता है कि आप हमारा 2-2,500 पार्टी वर्कर को आपने अरेस्ट किया? आपने हमारा 2-2,500 पार्टी ऑफिस को लूट किया? आपने हॉकर लोगों को जीवन जिंदगी खत्म कर दिया? आपने कितना लोगों को घर तोड़ दिया? आपने बुलडोजर लेकर वर्कर को अलाउ किया रास्ते में काम करने के लिए? और एक जगह
सेंट्रल फोर्स अभी बीजेपी पावर में है इसी के लिए, और साथ में स्टेट पुलिस फोर्स जो अपने चुन के ले आया बीजेपी से। साथ में बीजेपी का जो लोग है वो भी पुलिस का ड्रेस करके निकालता है। मेरे को पहले पता नहीं था, चुनाव का टाइम में भी ऐसा ही किया। आपने काउंटिंग एजेंट को घुसने नहीं दिया, हम लोगों को घुसने नहीं दिया। जब पहले फर्स्ट राउंड भी काउंटिंग नहीं खत्म हुआ तो आपने मीडिया, गोदी मीडिया को प्लान करके बताया कि 200 सीट के ऊपर बीजेपी जीत रहा है, और 39 ट्रेन में अब बाहर का आदमी को भेज दिया कि काउंटिंग लूट करने के लिए। और काउंटिंग में हमारा इवेंट इन माई पर्सनल कॉन्स्टिट्यूएंसी कैसे जीता आपने, वो तो हम कोर्ट केस में करेंगे। आपका अगर गट्स है तो फोरेंसिक रिपोर्ट करिए। ईवीएम मशीन हम लोग चाहते हैं पूरा हमको मिलना चाहिए। ईवीएम मशीन का रिपोर्ट, पूरा वोट 92%, 93% होने के बाद बैटर डिस्चार्ज कैसे 92% होता है? मिस्टर धीरेन कुमार, may I ask you the question? Only you are the expert. अब बहुत बड़ा टाइगर हो गया बीजेपी को जिताने के लिए। लेकिन एक दिन सोचिए, कोई तो ऊपर वाला होता है ना, सब देख रहा है। आज बंगाल को लूट किया, आज आपको इसके लिए दिल्ली चला जाएगा कि हम लोग वीक नहीं है। आज हम लोगों पर अत्याचार चल रहा है, हमारा वर्कर को हर रोज अरेस्ट कर रहा है, हमारा इलेक्टेड बॉडी को फंक्शन नहीं करने दे रहा है। अगर आप सच से जीतता, हिम्मत से जीतता, तो आप इतना अत्याचार नहीं करते, आप इतना जुलूम नहीं करते, आप जनता के लिए काम करते। लेकिन आप काम नहीं कर रहा है, आप जनता का साथ दुश्मनी कर रहा है। और इसी के लिए हम लोग इंडियन अलायंस एक साथ में हम फर्स्ट वीक ऑफ जून में बैठने का कोशिश करेंगे, सबको साथ बातचीत करके। और जो अदर जो लाइक माइंडेड पार्टी है, और हम लोग प्रोग्राम भी करेंगे। अगर जरूरत पड़े तो आपको मुखोश छीनने के लिए wherever we have to go, we are ready to go. Please see that we are not going to bow down our head. You can arrest my 2,500 people. You can loot at my party office. आपने हमारा घर का सामने भी जुलूम किया, सब सिक्योरिटी सबका विड्रॉ कर लिया। लेकिन आपका जो लीडर लोग है, आप 10 साल से एक एक आदमी को 20-20 करके सिक्योरिटी देके रखा है। आप पहलगांव में सिक्योरिटी नहीं दे सकता है, आप दिल्ली में जब इंसिडेंट होता है सिक्योरिटी नहीं दे सकता है। लेकिन आपका सब सेंट्रल फोर्स आप बीजेपी को गार्ड करने के लिए रख दिया है। देश का इकोनॉमी आज कहाँ गया है? आज सबको एडवाइस दे रहा है। पहले एडवाइस तो खुद लीजिए। चोर की माई जोर से बोले, मदर ऑफ थीव्स साउट्स मोस्ट। एवरीवेयर यू आर एक्यूजिंग अस, abusing us without the evidence. कितना जेल बनाओगे आप? बनाओ, हम देखने चाहते हैं देश भर कितना जेल है। आप जितना अत्याचार बंगाल में करेंगे, इतना आपको नुकसान दिल्ली में होगा। कि अभी हम बंगाल से फ्री हो गया, आपने मेरे को वोट लूट लिया जबरदस्ती। यू आर ऑलवेज एंटी वुमेन, you are always anti young generation, you are always anti farmers, you are always anti minorities. Minorities means not only Muslims, Christians, Sikh, Buddhist, Hindi, Parsi, all. Do you think it is proper? Please remember, जितना आदमी को आप पुलिस देके संतरास करो, इतना नेता आपको रहना। आप ऐसे नेता बनाया जो नेता का काम ही है अत्याचार करना, भ्रष्टाचार करना। तो इसी के लिए हम लोग तैयार है। आपको जिम्मेदारी है देश संभालना, शांति रक्षा करना। अगर ये आप नहीं कर सकते हैं तो जनता तो रास्ता में उतरेगा ही। आप परमिशन नहीं देंगे, रास्ते में बैठने के लिए कोई परमिशन चाहिए?
अब मीटिंग करने के लिए परमिशन नहीं देता है, रविंद्र जयंती पालन करने के लिए परमिशन नहीं देता है। सेंट्रल हॉल में जो दिन रविंद्र जयंती था आपका कोई नहीं गया पार्टी से, खाली हमारा पार्टी से सागरिका घोष गया था, सब मेरे को पता है। तो इसी के लिए प्लीज रिमेंबर वी विल बाउंस बैक एंड यू कैन गेट द डिफिटिंग रिप्लाई, प्लीज बी रेडी फॉर दैट। आप তৈরি রহিয়ে। আর বাংলার মানুষকে আমি হাত জোর করে বলবো প্লিজ ভয় পাবেন না। কিছু মানুষ আসে তাদের রং বদলায় বহুরূপীর মতো, যারা বেনো জলে ভেসে আসে তাদের বেনো জলে ভেসে যেতে দিন, এতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। এরা গেলে বরঞ্চ দলের ভালো হবে। এদের টার্গেট করে বিজেপি ঢুকিয়েছিল, টার্গেট করে আবার তারা আসল জায়গায় ফিরে গেছে। এবার বিজেপি বুঝে নিন লুম্পেনদের দিয়ে রাজ্য চালাবেন, রাষ্ট্র চালাবেন, না মানুষ যারা মানুষকে বোঝে মানবিকতা দিয়ে রাষ্ট্র চালাবেন। এটা মানুষের কাছে আমি বললাম এই কারণে যে আজকে মিশনারিজদেরও মনে রাখবেন তাদের ফান্ডও বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলিমদের ভাতাও যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোহিতদের ভাতাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অল আর ইন ট্রাভেল এক্সেপ্ট বিজেপি। তারা শুধু ভাবে ক্ষমতা দখল করাটাই তাদের কাজ। ভারতবর্ষ তো সবটাই দখল করেছো, তাও কেন দেশটাকে বলছো যে সোনা কিনবেন না, বিয়েতে সোনা পরবেন না, গাড়ি চড়বেন না। তো আপনাদের নেতারা কত গাড়ি চড়ছে তার একটা হিসেব দেবেন। আমার এইটুকু বক্তব্য আজকে আপনাদের কাছে আমি জানালাম। বাদ বাকি আমি টাইম টু টাইম এই বুলডোজার রাজনীতি, হকারদের উচ্ছেদ করার রাজনীতি পুনর্বাসন না দিয়ে, আমরা কালীঘাট স্কাইওয়াক যখন করেছিলাম হকারদের জন্য আমি আলাদা হকার মার্কেট করে দিয়েছিলাম এবং পরে এসি মার্কেট করে দিয়েছি হকারদের। দক্ষিণেশ্বরে যখন আমি স্কাইওয়াক করেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে, তখন কিন্তু হকারদের আমরা পুনর্বাসন দিয়ে করেছিলাম। কল্যাণী এক্সপ্রেস সেতু যখন করি 43টা বাড়ি ছিল রাস্তার উপরে, ঠিক 43টা বাড়ি যেমন বাড়ি ছিল সেই রকম বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। পুনর্বাসন ছাড়া কোনো মানুষকে আমরা উচ্ছেদ করতে দিই না। আর আপনারা আজকে গায়ের জোরে সব লুট করছেন, সব ভেঙে তছনছ করছেন, সব উধাও করে দিচ্ছেন, সরকারের লোগো পর্যন্ত উধাও করে দিচ্ছেন। আপনারা কিভাবে চিরকাল আপনারা থাকবেন? দিল্লিতে ক্ষমতায় আছেন বলে ওদিকে একটা এদিকে একটা, দুটো এক হয়ে প্রোটেকশন পাচ্ছেন। আগামীকাল দিল্লিটা যখন যাবে না তখন বুঝবেন আপনারা টলমল করবেন এবং সেদিনের জন্য আমরা অপেক্ষা করব। আমি গদি মিডিয়াকে বিশ্বাস করি না, কারণ গদি মিডিয়া এখন হনিমুন পিরিয়ডের মধ্যে ব্যস্ত আছেন এবং গদি মিডিয়া টোটাল বিজেপি যা বলে তাই শোনে। বিরোধীরা যদি কিছু বলে সেটাকে অপব্যাখ্যা করা হয়। 29 জনে বিরোধী দল হয়, রেকগনিশন পায় 294-এর মধ্যে। পার্থদা 29 জন পেয়েছিল বলে পার্থদাকে সে সময় দেওয়া হয়নি, তারপরে একজন জিতে গেল, 30 জন পেল, তখন পেয়ে গেল। আজকে 79 জন আমাদের জেতার পরেও বিরোধী দলের নেতাকে, মাননীয় এক্স স্পিকারকে তাদের বসতে হচ্ছে বারান্দায়, আর আপনারা গাড়ি চড়ে সুখনিদ্রা দিচ্ছেন। লজ্জা করে না? সবটাই তো নকল, সবটাই তো টুকলি। এইভাবে কোনো রাজ্য চলতে পারে না। কাজে এই লড়াইয়ে অনেকেই ভয় পাচ্ছেন, অনেকে ভাবছে আমার চাকরিটা কি হবে, আমার ব্যবসাটা কি হবে, আমার কাজটা ঠিক মতো চলবে কিনা, আমার সেন্সর বোর্ড আমার সিনেমাটা ক্লিয়ার করবে কিনা, আমি প্রোগ্রাম পাবো কিনা। আসলে আজকে তো আর সলিল চৌধুরীর মতো একটা লোক নেই, সত্যজিৎ রায়ের মতো কেউ নেই। অমাত্য শোনো বেচারা প্রতিবাদ করতে করতে তার জমি, তার ঠিকানায় কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং বিদ্যাসাগরও নেই, রাজা রামমোহন রায়ও নেই। প্রতিবাদ করার মনীষীদের আমাদের পাশে না থাকলেও তারা আমাদের মনে আছে, তাদের আদর্শ নিয়েই আমরা পথ চলব। রামকৃষ্ণও নেই, স্বামী বিবেকানন্দও নেই, নকল দীর্ঘধারীরা চলে এসছে। কাজেই লোক দেখানো, মন ভোলানো, ভয়ে মানুষ আতঙ্কিত, শঙ্কিত,
সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন, সন্ধ্যেটা হয়ে গেছে নিশীথ রাতের অন্ধকার, আর রাত্রিটা হয়ে গেছে সন্ধ্যেবেলাতে নামছে মধ্যরাতে মধ্য লগনের অত্যাচারের বিভীষিকা। একদিকে বিজেপির অত্যাচার, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে প্রশাসনের যারা এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছে তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আমি আপনাদের বিরোধী নই, আমাদের সময়ও আপনাদের আমি কাজ করিয়েছি, কিন্তু এসব কাজ আমি করি না। মনে রাখবেন আপনারা কিন্তু আইনের রক্ষক। কয়েকটা দিন কোর্টে সামার ভ্যাকেশন চলছে, কোর্ট আবার খুলবে, সামার ভ্যাকেশনেও ভ্যাকেশন বেঞ্চ থাকবে, ভাবছেন সবটাই ম্যানেজ করে চলবে? তো অপেক্ষা করুন। আপনিও যদি আইন ভঙ্গ করেন তাহলে জেনে রাখবেন আপনিও কিন্তু আইনের আওতায় পড়েন। আইন সবার জন্য এক। আর রাজনীতিতে সত্যি যদি আপনারা জিততেন, অত্যাচার করতেন না। আজকে আপনারা লুট করেছেন বলে ভয় পাচ্ছেন, লুটটা যে কোনো মুহূর্তে ফাঁস হয়ে যাবে। ফাঁস অলরেডি মানুষ জেনে গেছে, যার যা জানা, এবং সেই জন্য ভয়ে আতঙ্কিত হয়ে আপনারা চোখের সামনে অন্ধকার দেখছেন, তাই এগুলো করছেন। আমি আজকে ফেসবুক লাইভের মাধ্যমে যারা এই প্রোগ্রামটা আপনারা ওয়াচ করছেন, বা আগামী দিনে যদি আমায় কিছু বলতে হয় আমি ফেসবুক লাইভের মাধ্যমেই বলবো, সেটা আপনাদের আমি আগে জানিয়ে দেবো। আজকে একটু জানাতে দেরি হয়েছে, আমি আপনাদের আগেই জানিয়ে দেবো। কারণ এখন কোনো মিডিয়া মানুষের মিডিয়া নয়, গদি মিডিয়া, তারা সত্যিটা মানুষের কাছে তুলে ধরবে না। কাজে আমার অস্ত্র আমার ফেসবুক লাইভ, আমার ফেসবুক ফেস টাইমটা দেখবেন, ফেসবুক লাইভটা দেখবেন, পার্টির টুইটারটা দেখবেন, পার্টির হ্যান্ডেলগুলো দেখবেন। সেখানে আপনারা আমাদের যে মতামত, সেই মতামত জানবেন। আর মানুষের জন্য এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আইনের লড়াইয়ে আমি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমি দেখব ভারতবর্ষের সংবিধান বড় না বন্দুকের নল বড়। আমি এটুকু বলে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি। কিন্তু আমি আবার আসবো, আর যখন আসবো আমি আগে থেকে আপনাদের জানিয়ে দেবো। আমি কিন্তু এখন কোনো মিডিয়ায় যাচ্ছি না। নমস্কার।